দোকানের একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। জোরে বলেন নাম কি? ইসলাম। এই মুদি দোকানদারের একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। জোরে বলেন নাম কি? শান্তি। আপাতত দৃষ্টিতে আমরা যেটা বুঝি, ইসলাম যেখানে শান্তিও সেখানে। মুদি দোকানদারের বুঝতে বাকি রইল না, আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তি গোপনে গোপনে সম্পর্কে লিপ্ত হয়েছে। বেচারা মুদি দোকানদার ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে ইসলামকে পিঠ মোড়াদে বাঁধে আর গিরায় গিরায় পিটায়। অবশেষে ক্ষিপ্ত হয়ে ইসলামকে দোকান থেকে করে দিল বিদায়। ইসলামও চিন্তা করে, এই ডিজিটাল যুগে, আধুনিক এই যুগে সামান্য একটু প্রেম করার অপরাধে আমাকে দোকান থেকে করেছ বিদায়। ফোন লাগিয়েছে, হ্যালো শান্তি তুমি কোথায়? কয় আসি তো বাসায়। কয় তোমার বাবা আমাকে দোকান থেকে পিটিয়ে করেছে বিদায়, আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই। যেই কথা সেই কাজ। শান্তি গাট্টি গুট্টা গুছিয়ে ইসলামের হাত ধরে বাড়ি থেকে হয়ে গেল উধাও। বেচারা মুদি দোকানদার সারা দিন বেচা কিনা হিসাব কিতাব কমপ্লিট করে বাড়িতে এসে দেখছে বাড়িতে জিনিসপত্র আসবাবপত্র সব আছে, শুধু বাড়িতে শান্তি নাই। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? মুদি দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে এক জায়গায়। প্রতিবেশীরা মুদি দোকানদারের আহাজারি শুনে বলছে, তুমি আহাজারি করছো, তোমার কারণ কি? বেচারা মুদি দোকানদার আফসোসের সুরে বলতেছে, আমার ঘরের আসবাবপত্র সব আছে, শুধু আমার ঘরের মেয়ে শান্তি নাই। প্রতিবেশীরা বলছে, বেটা মুদি দোকানদার, তোমার মেয়ে শান্তিকে খোঁজার আগে আগে বলো তোমার দোকানের কর্মচারী কোথায়? মুদি দোকানদার বলছে, তাকে তো পিটাই করেছি বিদায়। প্রতিবেশীরা এই কথা শুনে বলতেছে, বেটা মুদি দোকানদার, তুমি বড্ড বোকা, সেজন্য তোমার ইমানের খাতায় লাগছে পোকা, সেজন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি সারাদিন মুদি দোকানদারের হিসাব কিতাব সব কমপ্লিট করতে পারলে, কিন্তু তুমি এতটুকু হিসাব বুঝতে পারলে না, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজকে বাংলা জমিনে ক্ষমতার দাপটে ইসলামটাকে আমরা মসজিদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলেছি। ক্ষমতার দাপটে ইসলামটাকে আজকে আমরা পাঞ্জাবির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। স্পষ্ট ভাষায় সাতক্ষীরাবাসী শুনে রাখো, যেই জমিনের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন ইসলাম থাকে না, ওই দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমার দেশে শান্তি নাই, কারণ আমার দেশে ইসলাম। আমার ভাইয়েরা, মাইকম্যান কই ভাই, সাউন্ডটা বাড়ান, আমার ভয়েস টানছে। সম্মানিত ভাইয়ের আমার, কাজেই বাংলার জমিনের সকল অন্যায় অপকর্ম দূর করে এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠার বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটাই বললেন যে তোমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, একটি চুরি মুক্ত, ধর্ষণ মুক্ত, ছিনতাই মুক্ত, রাহাজানি মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত একটা সমাজ যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও, তাহলে আল কোরআনের সংবিধান তোমরা প্রতিষ্ঠা করো। কথা বলুন ঠিক কিনা?